আপনারা তার পাশে তারাই প্রকৃত তারেক রহমানের সৈনিক। বিগত 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি, অনেক জেল জীবন কেটেছি, অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেকবার বাড়ি হামলা হয়েছে। আমরা কি সেই সব ভুলে গেছি? ভুলে যাইনি। আমরা আমাদের যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে অনুরোধ করবো। আমাদের যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন আমাদের সাথে একসাথে যুদ্ধ করেছেন তাদেরকে আপনারা কষ্ট দিয়েন না, তাদেরকে আপনারা কেউ গুঁতো মেরেন না, তাদেরকে আপনারা ধাক্কা মেরেন না। আপনার ওই ব্যবহার, আপনার ওই কষ্ট আপনার একদিন কাল হয়ে দাঁড়াবে। আমাদের যারা দেশটা তারেক রহমান করেছে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। যারা আন্দোলন চেষ্টা ছিলেন তারা অবশ্যই থাকবেন, তারা অবশ্যই আছেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। তাদের আবার যখন তুমুল সংঘর্ষ এই আমাদের সমাজকে নির্দেশিতাম আলহাজ মনিরুল্লাহ নেতৃত্বে বিরাট সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে মনিরুল্লাহ নেতৃত্বে আমরা তার সংঘর্ষে যুদ্ধ করেছি। যুদ্ধ করতে 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 ক্লান্ত তখন প্রায় 4টা থেকে 5টা বাজে। তখন আমরা কি করবো? আমরা যে যার মতো করতেছি। সন্ধ্যা ঘটছে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমরা যে যাওয়ার কোনো জায়গা নাই। কোথায় যাবো? কার কাছে উঠবো? এমন কোন আশেপাশের লোক আশ্রয় দেবে আমাদের সেই ঠিক সন্ধ্যা রাখবে। ওই মুহূর্তে মনিরুল্লাহ আমাদের নির্দেশ দিল তার মতো আরেকটার গ্রাউন্ডে চলে যাও, আমার নির্দেশ দিলে সবাই করতে হবে। ঠিক ওই মুহূর্তে আমি আর ছাত্রদলের সেক্রেটারি স্বামী একটা ধরে এক জায়গায় চলে যায় কাটতে হবে। সে বাসায় আমরা উঠেছিলাম। ইনামুল্লাহ এক ছোট ভাই বাড়ি, সে বলতেছে ভাই 2 জনকে রাখা সম্ভব না, সে বলে 1 জন থাকে। সে স্বামীকে বিদায় দিতে স্বামীও কাঁদতেছে, আমিও কাঁদতেছি। এই হৃদয় হৃদয় দৃশ্য এখনো তখন আমার মনে পড়ে কারণ লোন খারাপ হয়ে যায়। স্বামী ছোট মানুষ, ওকে যখন বিদায় দিচ্ছিলাম ও কাঁদতেছে, আমিও কাঁদতেছি। আমাদের এমন দিন পার হয়েছে যদি শেখ হাসিনার পতন না হতো আমরা সামনের সাথে যুক্ত ছিলাম, আমাদের অবস্থা কি হতো? আমাদের বদলের অবস্থা কি হতো? আমাদের ফ্যামিলির অবস্থা কি হতো? আজকে যারা অনেকে আমাদের সাথে অবশ্যই আসবেন, অবশ্যই হাসপাতালে থাকবেন। আপনাদের দিয়ে আমরা পাঠিয়ে দেবো। আমাদের সঙ্গে যেন নির্বাচন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে। সবাই মিলে সঙ্গের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচন আমাদের